কিয়ামতের দিন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা তো সেই দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। একটা নেকির অভাবে সন্তান জান্নাতে যেতে পারে না। সবাই তাকে ফিরায় দিবে, বাবাও ফিরায় দিবে, ভাইও ফিরায় দিবে। সন্তান চিন্তা করবে আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি আমার বাবা অনেক সময় আমার উপর রাগ হইয়া গুসা হইয়া আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি খানা খাই নাই, বাহিরে চলে গেছি, ঘুরতেছি, কিন্তু আমার মা বিকালবেলা আমাকে ঘুরতে ঘুরতে আমাকে খুঁজে বের করেছে। মা একটা দৌড় মারছে। সন্তান মায়ের কাছে যাইয়া বলবে মা আমি না তোমার সেই সন্তান। বলে কোন সন্তান? বলে মাগো তুমি না আমাকে তোমার ডান পাশে ঘুম পাড়াইছিলা, আমি প্রস্রাব পায়খানা করে জায়গাটা ভিজিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে রাগ করে একটা থাপ্পড় দাও নাই, তুমি আমাকে আঘাত করো না, গালি দাও না। মাগো তুমি আমাকে আবার আদর যত্ন করে বাম পাশে শোয়া দিছো শুকনা জায়গায়, মা ভিজা জায়গায় তুমি নিজেই নিজে ঘুমাইছ। ও মা বাম পাশে শোয়ার পরে একটু পরে আবার সেখানেও প্রস্রাব পায়খানা করে আমি ভিজিয়ে দিলাম। মাগো এরপরে তুমি রাগ হয়ে আমাকে তুমি তাড়ায়া দাও না, ফালায়া দাও না, অথচ সারাটা রাত তোমার বুকের উপরে উঠাইয়া মা সারাটা রাত কাটায় দিছো, আমি তোমার সেই আদরের সন্তান আজকে একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। দিবানি তুমি আমাকে একটা নেকি দিবানি, আমি জান্নাতে যাব। সন্তান তখন মা কি বলবে? ও যুবক ভাই, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার জমিনে দেখেছি মা সন্তান যদি মা জানে সন্তান এখানে গেলে বড় বিপদ হবে, মা বলবে বাবারে ওই বিপদের জায়গা আমি মা যাইতে রাজি, তোকে আমি ওখানে দিতে রাজি না। কথা কোন ঠিক কি না? পৃথিবীর জমিনে এটার বাস্তব প্রমাণ হলো আপনার নামে যদি কোনো মামলা হইয়া যায়, আপনার বৃদ্ধা মা যদি ঘরের মধ্যে থাকে, আপনার মা বলবে বাবা শুনেছি তোকে নাকি ধরার জন্য পুলিশ চতুর্দিকে এসে ঘুরতেছে, বাবারে তুই যাইস না, তুই ঘর থেকে বের হবি না, তুই ঘরের মধ্যে থাক, এখানে আমি মা তোরে লুকায় রাইখা গেলাম, ওই পুলিশের সাথে যা বোঝার আমি মা বসবো। মা একটা দৌড় মাইরা ওই পুলিশের সামনে হাজির। মা যাইয়া ডাক দিয়ে কই স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিক তার হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা বলেন ঠিক কিনা? এই হলো মা, এই হলো দুনিয়া। অথচ কিয়ামতের ময়দানে তোমার আমার মা ডাক দিয়া বলবে আরে কিসের নেকি দাবি করো, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এটা কোন মা বলবে জানো? কোন সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই মা কিয়ামতের ময়দানে বলবে বাবা তুমি কে, তুমি তো তোমাকে আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এমন একটি দামি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি যে আজ গোটা পৃথিবীর মানুষ আমরা অশান্তির বাজালে আবদ্ধ। কেন ওই যে যুবকরা একটা বিষয় দিয়েছে হুজুর, পাড়া প্রতিবেশী একে অপরের হক আদায় করে না, বুঝায় দেয় না, এটার কারণেই কিন্তু আজ গোটা দুনিয়ার মানুষের মাঝে অশান্তি। কথা কোন ঠিক কিনা?
সারা পৃথিবীর মানুষের মধ্যে সবাই এক অশান্তির বাজালে আবদ্ধ। তবে এমন একটি দামি আয়াতে কারিমা আপনাদের মাঝে আল্লাহ আমার জবান থেকে বের করে দিছে। মানুষ আজকে শান্তি কি জিনিস এটা মানুষ খুঁজে পায় না। কিছুদিন আগে আমি একটা এলাকায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম, জায়গাটির নাম ছিল শান্তিনগর। কি নগর? আমি প্রশ্ন করলাম, ও শান্তিনগরের মুসলমান, দুনিয়ার সব জায়গায় অশান্তি থাকলো, আপনাদের এলাকায় তো মনে হয় শান্তি আছে। হুজুর বিশ্বাস করেন আমগো এলাকারও বেশি অশান্তি। আমি বললাম কেন? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। বয়ান করার সময় কিন্তু এখন না, এমন একটা সময় আমাকে স্টেজে উঠানো হয়েছে তার একটা বর্ডার। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এত কষ্ট করার পরেও এত দূর থেকে আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রাত যেহেতু বেশি হয়ে গেছে, বয়ান লম্বা হবে না। যুবকরা আমাকে যেই বিষয় দিয়েছে এই বিষয়ের উপরে অল্প কিছু সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এমন একটি দামি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও কলিজার টুকরা যুবক ভাই, মুফাসসিরিন কিরাম বলেন এই আয়াত এমন দামি একটা আয়াত, আল্লাহ তাআলা গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শান্তি এমন একটা জিনিস যেটা টাকা দিয়েও শান্তি হয় না। অনেকেই মনে করে টাকা হইলেই শান্তি, বাড়ি গাড়ি হইলেই শান্তি। না না, আল্লাহর কসম করে বলে যাই, ও শেরপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলো যুবক, তিনি কে? ও যুবক, ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া, ওই মালিক আল্লাহর নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে? জীবনভর কত নেতাকে স্লোগান দিয়ে খুশি করে দিয়েছো, আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রশংসা করতে করতে বিকাল বেলা তোমার ওই নেতা, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, এক কাপ চা, একটা মিষ্টি অথবা সর্বোচ্চ 500 টাকা, এর চাইতে বেশি কোন নেতা দেয় নাই। তবে হা হা, আমার আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আজকে এই কোরআনের ময়দানে বসিয়া ওই মালিক আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দিতে পারো, যদি মন থেকে বলো, ইখলাস নিয়ে বলো, তোমার এই আল্লাহ বলার দাম আছে না নাই? আরে তোমার আমার মালিক তো এমন খুশি হয়ে যাবে, ওই মালিক ডাক দিয়া কয়, রে গোলাম, ওই চেয়ারম্যানের মতো আমি আল্লাহ টাকা পয়সা দিয়া বিদায় করব না, আমি আল্লাহ চা দিয়া বিদায় করব না, আমি আল্লাহ মিষ্টি দিয়া বিদায় করব না। তবে বান্দা, আজকে আমি আল্লাহ তোকে এই কোরআনের ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করলাম। আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো গো, আমি আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা করে দিতে পারো, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ ওই টাকা দিয়া বিদায় করব না, চা দিয়া বিদায় করব না, তবে আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচ শিরিন নাম, শির শত কর্মী কুনদ জানম তমাম। ভাইরা আমার, বলো শান্তি দেওয়ার মালিককে? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ শান্তির ঠিকানা দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ
সূরা নাহলের 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বাবাজি বুঝে থাকলে বলেন আদেশ কয়টা, নিষেধ কয়টা, মোট আমল কয়টা? 6টা। 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, তবে 3 আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আমি আলোচনা শুরু করি, আশা করা যায় বক্তা শ্রোতা উভয় আমরা শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। দেখি তো শান্তি আমরা কে কে চাই? নারায়ে তাকবীর। হয় না যুবক? এই আওয়াজ, এই তাকবীর মুসলমানের চলবে না। হাত নামাও। মুসলমান মনের মূল দুঃখ নিয়ে বলতে হয়, বাংলাদেশে এমনও দিন গেছে 95% মুসলমান যেখানে বসবাস করে গো, সেখানে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত বুক ফুলায় দিতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? তবে মুসলমান এখন স্বাধীন বাংলাদেশে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিবে, কোনো অসুবিধা নাই। তবে মুসলমান এই তাকবীর আওয়াজকে ধরে রাখতে হবে, এটাকে আর বন্ধ করা যাবে না, আর নিচু করা যাবে না। তবে মুসলমান হা হা এই তাকবীর আওয়াজটা যদি ধরে রাখতে পারো, এই তাকবীর আওয়াজটা ধরে যদি রাখতে পারো গো, এই বাংলার কোন চিপায় কোন নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের তাকবীরের আওয়াজে পাওয়ার আছে না নাই? এই জন্য মুসলমান শান্তির ঠিকানা নিয়ে আমরা কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওরে মুসলমান আমার আল্লাহ, শান্তির ঠিকানা দিতে যাইয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ শব্দটা যদিও ছোট একটা শব্দ, ও শেরপুরের মুসলমান, শান্তি আমরা সবাই চাই। শান্তি কোথায় এটাই আমরা খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলেন শান্তি তো একমাত্র ইনসাফের মধ্যে। ইনসাফ এটা কাকে বলা হয়? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝাইয়া দেওয়ার নাম হইল ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা হলো আপনার অধিকার। এখন যদি কথা মতো ওয়াদা মতো যদি আমার 10টা টাকা যদি আপনার পাওনা আমি বুঝায় দেই, এটার নাম হইল ইনসাফ। বলেন মুসলমান, এই ইনসাফের মধ্যে শান্তি না অশান্তি? কিন্তু এর বিপরীত পাইবেন 10 দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপারা আছে না নাই? শুধু কি আছে নিজের পাওনা টাকা চাইতে গেলে, আদায় করতে গেলে নিজের মাথার রক্ত পর্যন্ত ঝরাইতে হয়, আছে না নাই? এবার মুসলমান এই যে পাইবেন 10 দিলাম 5, বলেন এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? পাইবেন 10 দিলাম 10, এটার নাম কি? ইনসাফ। নাম কি? শান্তি না অশান্তি? শান্তি। এখন পাইবেন 10 দিলাম আপনাকে 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার আছে না নাই? এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? ওরে মুসলমান, নবীর উম্মতের দল, এই যে আমি আপনার মধ্যে, এই যে আপনাকে আমি আপনার সাথে জুলুম করলাম, এখন আপনি গরিব মানুষ, আপনি কি করবেন? আপনার টাকাও নাই, আপনার ক্ষমতাও নাই, এখন আপনি কি করবেন? গরিব, আপনার রাস্তা 2টা আছে। একটা হইল ওই মালিক আল্লাহর কাছে বিচার দেন, আর একটা হলো দুনিয়ায় সমাজে মাতবর যারা আছে, নেতা যারা আছে, বিচারক যারা আছে, তাদের কাছে বিচার দেন। তবে দুনিয়ার মাতবরের কাছে আপনি কি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অনেক বিচারকের বিচারের মধ্যেও অনেক ভেজাল আছে না নাই? গরিব আল্লাহর বান্দা গেছে, হুজুর ও মাতবর সাহেব, আল্লাহ আপনাকে সম্মান দিছে, আপনি বড় চেয়ারে বসছেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিছে, আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা খুশি।
তবে আজকে আমি গরিব একটা বিপদে পড়লাম, আমার জায়গাটা অমুকে জোর কইরা ক্ষমতার বলে জোর কইরা দখল কইরা নিয়ে গেছে, আছে না নাই? তাহলে আমার এই যে হকটা আর একজনে মাইরা খাইলো, তাহলে আপনি মাতবার সাহেব আপনি একটু বিচার করেন। মাতবারও মাশাআল্লাহ টাকা ছাড়া বিচার করেন, আছে না নাই? মাতবার কোনো অসুবিধা নাই। মাগরিবের পরে দেখা কইর, দেখা করছে এবার মাতবার বিচার করব, কিন্তু অসুবিধা নাই। কিন্তু বুঝেননি, মানে আমার সাথে একটু মুসাফা করো। এই যে মাতবার এই যে একটা কথা বললো, গরিব টাকার ইঙ্গিতে বলার পরে বুঝে ফেললো আল্লাহর বান্দা গরিব চিন্তা করে 5 লক্ষ টাকার জমি আদায় করতে যাইয়া যদি 5,000 টাকা যায় অসুবিধা নাই, তারপরও 4,95,000 টাকা আমার থাকবে। কথা কোন ঠিক কিনা? গরিব চিন্তা করিয়া আর একজনের কাছ থেকে 5,000 টাকা ধার কইরা এবার মাতবারের হাতে দেওয়ার পর মাতবার বড় খুশি, ডাক দিয়া কায়রে গরিব টেনশন করবি না, সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে, যা যা নাকে তেল দিয়া ঘুমা। গরিবের চোখে ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যেই বাটপার টাকা খায় ওই বাটপারের কথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মাতবার হইছো বিচার করবা তো আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? মাতবার হইছো বিচার করবা তুমি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ কার জন্য, এ রোজা কার জন্য, আমি পর্দার আমল করব তাও কার জন্য, আমি মানুষকে ভালোবাসবো তাও কার জন্য, আমি মানুষকে খারাপ জানবো তাও হবে আমার মালিক আল্লাহর জন্য। এই জন্য আমার হায়াতের জিন্দেগির যত আমল আছে যা আছে সব কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। মাতবার তো এখন বিচারে ওই যে 5,000 খাইয়া গরিবরা আশা দিছে সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষে রায় হবে। গরিবের মাথায় টেনশন যে বর্তমানে মাতবারদের কথা তো ঠিক থাকে না, কারণ যে টাকা খায় আমি দিলাম 5-5-এর উপরে 6 দিলে তো আমারটা শেষ। কথা ঠিক কি না? উপরের ফাইল নিচের ফাইল উপরে উঠে যায়, আছে না নাই? গরিবের মাথার টেনশন দূর হয় না। গরিব তো এখন বিচারে বসছে, জনগণের অভাব নাই, বহু জনগণ আসছে বিচার দেখার জন্য। এদিকে গরিব চিন্তা করে, হায় রে ধার কইরা দিলাম 5,000, যদি আমার পক্ষে রায় না দেয় তাহলে তো আমার বরিশালের ভাষা কয় আমও গেল সালাও গেল। কথা কন ঠিক কিনা? সালা চেনেননি? বস্তা আর কি, আমও গেল বস্তাও গেল, মানে দোনোটাই গেল। এবার কি করা যায়? গরিব চিন্তা করে না আমি মাতবরের আকার ইঙ্গিতে মাঝে মাঝে একটু ইঙ্গিত মেরে বুঝাই দেই, পাবলিক যেন জনগণ যেন বুঝতে না পারে। কেমনে বুঝাইবে? গরিব ও মুসলমান, যদিও দেখবেন বড় লোকের মতো বড় ইলিশ মাছ পাঙ্গাস মাছ বড় লোকের মতো যদিও গরুর গোশত নিয়মিত খাইতে পারে না, গরিব যদিও শাক সবজি খায়, কিন্তু বুদ্ধি কিন্তু একের বুদ্ধি। কথা কন ঠিক কিনা? এরে মুসলমান, কথা বলেন না পিছনে। গরিব আল্লাহর বান্দা এবার জনগণের সামনে মাথাটার একটু জায়গায় কয়, ও মাতবর পাশে যা করে তাতেই আমি রাজি। বুঝেননি? কয় মাতবর পাশে যা করে তাতেই আমি রাজি। কথা কই না যে কি শেষ হয়েছে, সময় দিব, সমস্যা নেই। মুরব্বী মানুষ, কিছু তো বলা যাবে না, বাবার সমতুল্য। ভাইরা আমার, ও যুবক ভাই, ওই যে বলছিলাম গরিবের যদিও বড় টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু বড় দামি খাবারও নাই, কিন্তু বুদ্ধি কিন্তু আছে, একের বুদ্ধি। গরিব চিন্তা করে কি করা যায়, কি করা যায়। গরিব এইবার ডাক দিয়া কমাতবর পাশে যা করে তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি। আমাদের বরিশালে একটা কথা বলে, মানে তোমরা সমাজের 5 জনে যেটা রায় দাও তাই মেনে নিব। সমাজের 5 জনে বলেন একজন পাশে যা করে তাতেই আমি রাজি, এরকম একটা কথা আছে প্রচলন।
এখন জনগণ তো মনে করছে বড় খুশি, কিরে জীবনে এত বিচার করলাম, ওর মতো এত ভালো ছেলে কখনো পাই নাই, আমাদের সমাজের 5 জনের উপর ছাইরা দিছে। আসলে কি 5 জনের উপর ছাড়ছে? হ্যাঁ, তো 5 দিয়ে মাতবার বুঝাইছে, মাতবার 5 খাইছো তো একটু হিসাব কইরা বিচারটা কইরো, কথা কান ঠিক কিনা? গরিব ডাক বারবার মাথাটার জায়গায়, আর কেউ মাতবার 5-এ যা করে তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি। মাতবার চিন্তা করে, কিরে ও তো আমার চাইতেও বড় বাটপার, কি করা যায়? ওর এখন জবাবটা আমি ডাইরেক্ট দিতে গেলে জনগণের মায়ের কপালে আমার আসরও আছে, দরকার নাই দরকার নাই, কি করা যায়? গরিব রে এইবার মাতবার জবাব দেয়, ডাক দিয়া করে, গরিব 5-এ কি করবে, 10-এই তো সব শেষ কইরা দিছে, আছে না নাই? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बाखुदाबाद। ए मुसलमान अल्लाहर गुलाम, ইনসাফ দামি একটা শব্দ। ইনসাফ নামক মেডিসিনের বড় পাওয়ার। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক, যার যেই অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ, কথা কোন ঠিক কিনা? ইনসাফ নামক মেডিসিন যদি তোমার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। মেম্বারের অন্তরে ঢুকলে জনগণ কষ্ট পাবে না, জনগণের অন্তরে ঢুকলে চেয়ারম্যান মেম্বারও কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিন যদি তোমার ঘরের বিবির অন্তরে ঢুকে যায়, ওই বিবির দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবিও কষ্ট পাবে না। কারণ ইনসাফ শব্দের অর্থই হলো যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমি জানতে চাই ইনসাফ নামক মেডিসিন আমাদের দরকার আছে না নাই? ইনসাফের মধ্যেই তো আল্লাহ শান্তি রেখেছেন। ও নবীর উম্মতের দল, এখন থেকে আমরা ইনসাফের উপর আমল করতে কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর। হাত নামান। এখন আপনার আমার জানার দরকার, হকের বিষয় নিয়ে আলোচনা চলতেছে বাবা, জানার দরকার আমার কাছে কে কি পাবে, জানলে তো দিব, না জানলে আমি দিব কিভাবে? কথা বলেন ঠিক কি না? ওরে শেরপুরের মুসলমান ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আরে তোমার আমার কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচাইতে প্রথম পাওনাদার যিনি, সবচাইতে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার আমার মালিক, আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়। নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রীও স্বামীর কাছে পায়। এখন যদি আমরা এক গ্রুপ মনে করি না আমি এই পাই সে পায় না, এটা ভুল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দার কাছে পায়, তবে আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার কাছে 2টা জিনিস পাই, 2টা জিনিস আবদার। এরে বান্দা, 1 নম্বর হলো আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তোকে বানাইলাম গোলামি করার জন্য। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আল্লাহর গোলামি করো। আল্লাহ বলে, বান্দা এরপর আমি আল্লাহ আর একটা জিনিস হলো আমি আল্লাহর, একটা হলো 1 নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বর হলো বান্দা গোলামি করবা, ইবাদত করবা, তবে এটা হতে হবে একদম ভেজাল মুক্ত। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, কারণ আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ ডাক দিয়ে করে বান্দা আমার পাওনা দুইটা বুঝাইয়া দাও সময় মতো। এরে বান্দা তোরও পাওনা আমার কাছে আছে, আমার পাওনা দুইটা দুনিয়ার জমিনে বুঝায় দাও, আমিও সময় মতো তোমার পাওনা আমি আল্লাহ জান্নাত বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না, কি বলেন? চাই। আল্লাহ কবুল করুক, আমিন। মুমিনের আসল বাড়ি কোথায়? হ্যাঁ, মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। আসল আমাদের ঠিকানা কোথায়? দুনিয়ার বাড়ি গাড়ি এগুলোতে থাকা যাবে না। এই বাড়িতে থাকা যায় না। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া যা কিছু করতেছি, যা কিছু যাদের পিছনে দৌড়াইতেছি, এরা আপনার আমার কেউ আপন না। আপনার আমার আপন যিনি, তিনি কে? সবাই বলেন। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এরে মুসলমান, আল্লাহর পাওনা বুঝাইয়া দিলাম। এবার আসেন আল্লাহ আপনার আমার পাওনা জান্নাত বুঝাইয়া দিবে। এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কার কথা? নবীর কথা। ও মুসলমান, নবী আবার সাথে সাথেই বলেন ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা আমি নবীকে মানবে, আমি নবীর সুন্নাতের উপর আমল করবে তারা জান্নাতি। আমি নবীকে যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর, কে জান্নাত, কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, আমি নবীর সুন্নাত যারা মানে তারাই আমি নবীকে মানে, আমি নবীর আদর্শ যারা মানে তারাই আমি নবীকে মানে, আর আমি নবীকে যারা মানে তারাই জান্নাতের মেহমান, আর আমি নবীকে যারা মানে না তারা জান্নাতের মেহমান না। মুসলমান, আল্লাহর গোলাম, নবীকে মানা মানি হলো নবীর সুন্নাতের উপর আমল করাই হলো নবীকে মানা। নবীর আদর্শ আমার 3.5 বডির মধ্যে ঢুকানোর মানি হলো নবীকে মানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর পাওনা যদি বুঝায় দেয়, নবীও তোমার আমার পাওনা বুঝায় দিবে। এরে মুসলমান, তোমার আমার নবী কোন দিন তোমার আমার পাওনা বুঝায় দিবে? নবী কয়, উম্মত, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি নবীর সুন্নাতের আমল করে করে আমার পাওনা বুঝাইয়া দাও, আমিও নবী তোমার পাওনা বুঝাইয়া দিব, সুপারিশ করে জান্নাতে ঢুকায়। এখন সুবহানাল্লাহ। এটা কোন দিন তোমার আমার নবী বুঝাইয়া দিবে জানো? যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, এমন একটা দিন সামনে আছে কি নাই? সেটা কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন এটা তো সেই দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, একটা নেকির অভাবে সন্তান জান্নাতে যেতে পারে না। সবাই তাকে ফিরায় দিবে, বাবাও ফিরায় দিবে, ভাইও ফিরায় দিবে। সন্তান চিন্তা করবে আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি আমার বাবা অনেক সময় আমার উপর রাগ হইয়া গুসা হইয়া আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি খানা খাই নাই, বাহিরে চলে গেছি, ঘুরতেছি, কিন্তু আমার মা বিকালবেলা আমাকে ঘুরতে ঘুরতে আমাকে খুঁজে বের করেছে। মা একটা দৌড় মারছে, দুরূদ শরীফ পড়ি, দোয়া করে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি রাত ওয়াজ করি না, তারপরে উঠছি, কিন্তু বেশি কিছু বলি নাই আপনাদেরকে। এরপরে স্টেজে যদি আপনারা কথা বলেন তাহলে আমি ওয়াজ করবো, আমার আনছেন কি করতে বরিশাল থেকে? মাইক নেন, আপনারা কথা বলেন, দিমু মাইক দিমু। এরা কি আয়োজন করে, মাইকের মাহফিলের আয়োজন করতে কে কইছে? করে ভাই দোয়া করে দেয় নাকি ভাইয়ারা আমার? কারণ মাই কথা একজনের চলবে, একজনের। বরিশাল থেকে আনসার আমার কথা শুনুন। ইনসাফের বিষয় আলোচনা করতেছিলাম। বাবা আপনার আমার নবী কোন দিন পাওনা বুঝাই দিবে জানেন? নবী আমার সেই দিন পাওনা বুঝাই দিবে যেদিন আপনার আপন মা আপনাকে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। এমন একটা দিন সামনে আছে না নাই? সন্তান মায়ের কাছে যাইয়া বলবে, মা আমি না তোমার সেই সন্তান। বলে কোন সন্তান? বলে মাগো তুমি না আমাকে তোমার ডান পাশে ঘুম পাড়াইছিলা, আমি প্রস্রাব পায়খানা করে জায়গাটা ভিজিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে রাগ করে একটা থাপ্পড় দাও নাই, তুমি আমাকে আঘাত করো না, গালি দেব না। মাগো তুমি আমাকে আবার আদর যত্ন করে বাম পাশে শোয়া দিছো শুকনা জায়গায়, মা ভিজা জায়গায় তুমি নিজেই নিজে ঘুমাইছ। ও মা বাম পাশে শোয়ার পরে একটু পরে আবার সেখানেও প্রস্রাব পায়খানা করে আমি ভিজিয়ে দিলাম, মাগো এরপরে তুমি রাগ হয়ে আমাকে তুমি তাড়ায়া দাও না, ফালায়া দাও না, অথচ সারাটা রাত তোমার বুকের উপরে উঠাইয়া মা সারাটা রাত কাটায় দিছ, আমি তোমার সেই আদরের সন্তান। আজকে একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি তুমি আমাকে একটা নেকি দিবানি, আমি জান্নাতে যাব। সন্তান তখন মা কি বলবে? ও যুবক ভাই, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার জমিনে আপন ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে, রাস্তায় কেউ যদি অপরিচিত কেউ তোমার গায়ে যদি আঘাত করে, পৃথিবীর জমিনে আমার জানা মতে এমন কোন ভাই নাই যেই ভাই চোখে দেখে সহ্য করে চুপ থাকতে পারবে। ভাই তখন চিন্তা করবে, না না এটা আমার আপন মায়ের, একই মায়ের ভাই, একই মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, আমার রক্তের ভাইকে আমার চোখের সামনে মারবে, আর আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে এটা বাড়িতে, এই দ্বন্দ্ব হলো ঘরেতে, রাস্তাঘাটে নাই। কথা কন ঠিক কিনা? আগে আমার ভাইকে আমি বাঁচাই, এরপরে আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এটা আমি বাড়িতে বসে দেখব। আল্লাহর বান্দা, এটা হলো দুনিয়ার জীবন। তোমার ভাই কিন্তু ভাইকে একটু বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করবে। দুনিয়ার জমিনে দেখেছি মা সন্তান যদি মা জানে সন্তান এখানে গেলে বড় বিপদ হবে, মা বলবে বাবারে ওই বিপদের জায়গা আমি মা যাইতে রাজি, তোকে আমি ওখানে দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা?
পৃথিবীর জমিনে এটার বাস্তব প্রমাণ হলো, আপনার নামে যদি কোনো মামলা হইয়া যায়, আপনার বৃদ্ধা মা যদি ঘরের মধ্যে থাকে, আপনার মা বলবে, বাবা শুনেছি তোকে নাকি ধরার জন্য পুলিশ চতুর্দিকে এসে ঘুরতেছে, বাবারে তুই যাইস না, তুই ঘর থেকে বের হবি না, তুই ঘরের মধ্যে থাক, এখানে আমি মা তোরে লুকায় রাইখা গেলাম, ওই পুলিশের সাথে যা বোঝার আমি মা বসবো। মা একটা দরুমাইরা ওই পুলিশের সামনে হাজির। মা যাইয়া ডাক দিয়ে কই, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিক, তার হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা বলেন ঠিক কি না? এই হলো মা, এই হলো দুনিয়া। অথচ কিয়ামতের ময়দানে তোমার আমার মা ডাক দিয়া বলবে, আরে কিসের নেকি দাবি করো, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এটা কোন মা বলবে জানো? কোন মা তোমাকে ফিরায়া দিবে? অথচ ওই কঠিন ময়দানে কোন নবী তোমাকে ফিরায়া দিবে না? আরে ওই নবী তো তোমাকে ফিরায়া দিবে না, যেই নবীকে এখন তুমি অবহেলা করো, নবীর ভালোবাসা নিয়ে তুমি অনেক অবহেলা করো। তোমার বিবি তোমাকে ডাক দিয়া বলেছে, বিবি স্বামী আমার, তোমার চেহারার মধ্যে দাড়িটা ভালো লাগে না, ক্লিন শেভ করলেই আমার কাছে ভালো লাগে। অথচ মায়ের নবী মদিনায় শুয়ে কান্দে, সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই মা কিয়ামতের ময়দানে বলবে, বাবা তুমি কে? তুমি তো, তোমাকে আমি চিনি না। এটা কোন মা বলবে বুঝাবার জন্য বলি, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক, আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মা খেয়াল করে দেখবি রে যুবক, তোর মা কিন্তু একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না, তোর মা একবারও বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না, বরঞ্চ তোর মা একটা নজর তোর সুন্দর চেহারার দিকে তাকায় রয়েছে। যুবক যদি মাকে প্রশ্ন করো, মা গো সবাই প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন প্যাকেটের দিকে তাকাও না? মা বলবে, বাবারে আমি মা কিন্তু তোর প্যাকেটের পাগল না, আমি মা প্যাকেটের পাগল না, আমি মা হইলাম তোর পাগল। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, মা দূর থেকে নজর করে ফেলেছে, আব্দুল খালেকের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। মা একটা দরমাইরা ডাক দিয়া কয়, বাবা তোমার চোখে কেন পানি বলো? ছেলেটা কান্দে আর কয়, মা গো আমার স্যার বলছি পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি। মা ডাক দিয়া কয়, কান্নার কারণটা কি বলো? কয়, মা আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা যদি থাকতো, আমার দেখে না অসুবিধা নেই, আমার বাবা যদি থাকতো তাহলে ধার কইরা হইলো আমার বাবা পরীক্ষার টাকা দিত। কথা কোন ঠিক কিনা? মা আমার বাবা নাই, মনে হয় আমার পরীক্ষা বুঝি দেওয়া হবে না। মা ডাক দেখা, বাবা তোর বাবা নাই তো কি হইছে, কোনো টেনশন করবি না, মা তো বেঁচে আছি। আল্লাহু আকবার। মা দেরি করে না, মা তোমার ছেলে আব্দুল খালেকের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে, ওই টাকাগুলা জোগাড় করা লাগবে। আমি মা চিন্তা করলাম, পরীক্ষার সময় কাছাকাছি আসলে আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিব, যদি না দেয় তোমার তো পরীক্ষা দেওয়া হবে না। আমি মা চিন্তা করে করে সিদ্ধান্ত নিয়েছি, না না আমি মা কষ্ট করে হলো আমি মা টাকা জোগাড় করব। আমি মা চিন্তা করে 2টা মুরগি বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলাম। আমি মা মুরগিটা পালতে পালতে 2টা মুরগি যখন বড় হয়, একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। এরে বাবা, আমি মা চিন্তা করলাম
তুই পড়ালেখা করে করে কত কষ্ট করে মানুষ হইতেছ। আমি মা চিন্তা করলাম এই মুহূর্তে ভালো খাবারের দরকার। আমি মা ডিমটারে দুইটা ভাগ করলাম, একটা ডিম তোর জন্য আর একটা ডিম আমি মায়ের জন্য। আমি মা একটা ডিম সিদ্ধ করে তোর জন্য আমি নাস্তার ব্যবস্থা করে দিতাম। এরে বাবা, আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা চিন্তা করলাম কি করা যায়। আমি মা একটা ডিম সিদ্ধ করলাম, আর একটা ডিম আমি মা মায়ের বাজেটের ডিমটা কাঁচাই হাতের মধ্যে রেখে দিলাম। আমি মা তোর সিদ্ধ ডিমটা তোর হাতে দিতাম, আর আমি মায়ের কাঁচা ডিমটা আমি মা তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, রে বাবা তোর ডিমটা তুই খাবি, আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা খাবো। কিন্তু আমি মায়ের চিন্তা ছিল ভিতরে একটা, বাবারে তোরে বুঝাইতাম আর একটা। আমি মা গল্প করতাম আর তোকে ডিমটা দিতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আস্তে করে লুকাইয়া তোর চোখটারে ফাঁকি দিয়ে আমি মা রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। ও কলিজার টুকরা যুবক, এই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যায় কিনা বলেন? কথাটা বলার পরে আব্দুল খালেক কান্দে আর কামাগো, তুমি এত কষ্ট করছো আমার জন্য, একটু দোয়া করে দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মা দোয়া করে দিল। ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো, আলহামদুলিল্লাহ। বাবা একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, স্যার যখন হেঁটে যায় ছেলেটাও হেঁটে যায়। এই বাবা আব্দুল খালেক দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় গেল। স্যার কি বলবেন? বাবা রে, আমার মনে দুইটা আশা নিয়ে তোমার কাছে হাজির হইলাম। একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। আর একটা হলো আমার একটা আদরের মেয়ে আছে, বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে, আর ডাক দিয়া কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। যুবক রে, আজকে তো কত যুবক পাওয়া যায় বিদেশে যাইবা, তাও মা বাবাকে জিগাও না, শ্বশুর বাড়ি যায় জিগাও, কথা কোন ঠিক কি না? ব্যবসার কাজে নামবা, মা বাবা জানে না, অথচ শ্বশুর বাড়ির সবাই জানে, আছে না নাই? ওরে কপাল পরা যুবক, ভালো করে শুনে নে, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর এই শাশুড়ি, তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই নকলা থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না, ঠিক কিনা? কিন্তু যুবক রে, তোর মা কোনদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার কাছে হাজির। মা, স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক রে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মা, কেন করবো না বলো? কয়, বাবা রে, তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে না, নিজেই পণ্ডিত করে একা একা বিবাহ করে নিয়ে আসছে। আনার পরে ডাক দিয়া কা, বিবি রে,
এই যে বৃদ্ধা মহিলা দেখি আর কেউ নাই, হলেন আমার জনম দক্ষিণী মা। বিবি রে, কথা দাও আমার এই মাকে কোনোদিন কষ্ট দিবা না, কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবে না। কথাটা শোনার পর মা খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। কিন্তু ছেলের উপর খুশি হইলে হবে কি, যাকে বলছে সে কি বলে এটাও তো দেখার বিষয়। এবার বেআমলওয়ালা নারী ডাক দিয়া কাও, স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু এ বাড়িতে আসি নাই। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শোনার পরে মার চোখে পানি, মা সহ্য করতে পারে না, মায়ের চোখে পানি দেখে ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়ে কয়, মা ও মা, বুঝি নাই আমি তোমার ছেলে, তোমার কথা মানি নাই, এমন বিবি করে ঢুকেছি। মা গো পারবানি তুমি আমারে মাফ করতে? কথা দিলাম এই তোমার এই পুত্র বধূকে বুঝায়া আমি ওরে মানুষের মতো মানুষ বানায় এরপর আমি বাড়িতে ফিরাবো। মাকা পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, ওই স্বামী যদি মদখোর গাঁজাখোর জুয়াখোর হয়, ওই বিবির চেষ্টা এবং দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিবে, হয়তোবা সোজা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বন্ধু, বিবি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী হয়, মার্কেটে ঘোরার ও মতো ওই জাতের নারী হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজার হয়, ওই নারীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? মা যা বলেছে তাই হয়ে গেল। একদিনের ঘটনা, আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা আসছে, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা আইসা দেখে বিবির সুন্দর চেহারাটা একদম মলিন হয়ে গেছে। কিরে বিবি, তোমার চেহারাটা মলিন কেন? কি হয়েছে? মন খারাপ কেন? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? যদিও এই শেরপুর জেলায় নাই, বরিশালের কথা বলতেছি। আছে, থাকলে থাকতে পারে, কিন্তু বাবা নকলা থানায় তো নাই। এদিকে আছে। ও পর্দার আড়ালের মা, আজকে তো তুমি হইছো বউ, এমন একটা দিন আসবে তুমি কিন্তু হবা শাশুড়ি। তোমার শ্বশুর শাশুড়িকে যতটুকু কষ্ট দিবা, মনে রাখো, লেখা রাখো, এর চাইতে 3 গুণ কষ্ট তোমার কপালে আছে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2-4 মিনিটের মধ্যে আমি শেষের দিকে চলে যাচ্ছি। বাবা আব্দুল খালেক মার কথা মানে নাই। এবার যখন ওই নারীর কাছে প্রশ্ন করলো, কি বাবার বিবি তোমার মন খারাপ কেন? কয় তোমার মা মারছে। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার মা যদি এই ঘরে থাকে, আমি এই ঘরে থাকবো না। কথাটা বলার উপরে ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোকে বিদায় করবো না। কথাটা শুই না আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। যে মার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা ডাক দিয়া কা, বাবারে আমি কি অন্যায় করলাম, তুই আমারে মারিস কেন? কয় মা, তুমি আমার বউর সাথে ঝগড়া করছে এই জন্য মারি। মা কা, বাবা বিশ্বাস কর আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলেটা ডাক দিয়া কা, মা গো, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে এমন কপাল পোড়া যুবক পাওয়া যায়, বলে বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা এবং বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না না? এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা নারায়ণের মা কেন বিশ্বাস করে না, এটার কারণটাকে আমি পরে বলবো। তবে বাবাজি এটাই আমি আগে শেষ করি। বন্ধু, বুঝাইতে চাইলাম কোন মা কিয়ামতের ময়দানে ভুলে যাবে আর কোন নবী তোমাকে আমাকে ভুলবে না, এটা বুঝাবার জন্য ঘটনাটা টান দিলাম। আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে মারতে মারতে বেহুশ বানায় বাড়িতে চলে আসছে। মা হুশ ফেরার পরে উজুটা বানাইয়া মা 2 রাকাত নামাজ আদায় কইরা আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। যুবক রে, মায়া লাগায়া গভীর রাত তোমার আমার মালিককে একটা ডাক দাও না আল্লাহ। আর একটা ডাক দাও আল্লাহ।
এবার মা দুটি হাত তুলে ডাক দিয়া, আল্লাহ, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই, আবার মারছে, আমি মা মাফ করে দিছি, তুমি আমার ছেলেটারে মাফ করে দাও। মা বদ্দা দেয় নাই, মা মামলা দেয় না, হামলা দেয় না। এটা যুবক সেই মাকে কেমনে কষ্ট দাও। মা ডাক দেয়া, আল্লাহ গো, তোমার কাছে আমি আর একটা আবদার জানাই, আমার ছেলেকে তুমি একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলো বুঝবে মা বাবা কি জিনিস, কথা কন ঠিক কিনা। মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক এবার সন্তানের বাপ হয়ে গেল। একদিনের ঘটনা বাবা, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। রাত গভীর হয়ে গেল, রাত 2:30 বাজে যে স্বামী দরজা নক করলো, কোথার থেকে যেন আসছে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজা খোলার পরে তাকায় দেখে কিরে, বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। স্বামী ডাক